জিনা ব্যভিচার সারা রাত যেন নষ্ট নারী দেখতে পারে, আর বন্ধুদের আড্ডায় চুল চেহারা আর টান টান দেব ঘোরাফেরা খারাইয়া মুতলেবে, যখন মন চায় চিল্লানি দিবে, হ্যাঁ বন্ধুদের আড্ডায় হই হুল্লোড় করবে। এই জন্যই তো বাবা আজকে 16 বছর বিদেশে, ঠিক না? বলো না বাপ, এই জন্যই তো বাবা আজকে 16 বছর বিদেশে। আল্লাহ রহম করেন, রহম করেন। বুঝতে শিখো ভাই, একজন বুঝো, একজনের আশায় ওয়াজ মনে করো, একজন, কোনো অসুবিধা নেই। আমি আগেই বলছি, আমার সাফ কথা, আমি কোন নির্বাচনী জনসভায় আসি নাই যে সবার সমর্থন আমার দরকার। আমি সবার সমর্থন দিয়ে কি দেব? হয়তো ভোটে হারাইছি না, আমার তো কোনো মার্কা নাই। এই জন্য আমি প্রত্যেকটা ছেলে, বাবা, ভাই, আপনাদেরকেও বলি, বাবা, এই যারা অভিভাবক, ছেলের বাপ, মেয়ের বাপ, স্বামীর স্ত্রীর স্বামী যারা, কন্যার বাবা যারা, আপনারা ইনসাফ করেন। সবশেষে আপনি হিসাব মিলাইয়েন, রাত গভীরে একাকী, কমপক্ষে একাকী বিছানায় একবার হিসাব মিলাইয়েন যে আপনার জীবনের অর্জন কি। কোন মানুষের জীবনের অর্জন খাট পালক আর সোফা ফার্নিচারকে বলে, নাকি স্ত্রী সন্তানের চরিত্র, আখলাক, তাদের পরিচয়, এটাকে বলে? আপনি যদি বিবেক থাকে বুঝছেন, আমি বুঝছি আপনার ঘরে ফার্নিচার আছে, সব আসবাব আছে, কিন্তু আপনার ছেলে মেয়েদের হালাত কি, স্ত্রী সন্তানের হালাত কি, এটা মিলায় এখন, এটা মিলায়। একজনও ঘরে মানুষ থাকে 6 জন, কেউ ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘর, এটা মুসলমানের ঘর। একজন বাবা মুসলমান, তার ঘরের 8 জন মানুষ, একজনও আল্লাহর কোরআন পড়তে পারে না, এটা ইমানদারের ঘর। এটা একজন মুসলমান কিভাবে মেনে নেয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাই, সুপারিশ করবার আগে কিন্তু কাগজপত্র দেখবেন। আপনি মনে করেন না চাচা, বাবা, বন্ধু, সুপারিশ কোনো মামুল বাড়ি না। সুপারিশের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ফাইল পত্র দেন, আমলনামা দেন, সুপারিশ করার উপযুক্ত। আপনারা কি বলছেন নবীজি? সুপারিশ মানে কোন হুজুর আপনার করে এই বুঝাইছে যে আপনি একদম ঠান্ডা মাথায় মৃত্যু পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া যাবেন, শুধু আপনি হাসরে দাঁড়াবেন, নবী দেখবে আর আপনার বেহেশতে ঢুকাইব, এটাই তো সুপারিশ নাকি? আপনি মৃত্যু পর্যন্ত সুদ খাবেন আর হাসরের ময়দানে দাঁড়াবেন আর নবী বেহেশতে ঢুকাইব, যে আসো সুদখোররা, আসো আমার উম্মতের যারা সুদখোর, আসো এখন তোমাদের জান্নাত। ঘুষখোররা আসো, আসো যারা 60 বছর বয়সও টেলিভিশন দেখতা, চা দোকানে বসে বসে বিড়ি খাইতা, গালি দিতা, আর নর্তকীর ছবি আর নাচ গান দেখতা, আমার উম্মতের বুড়া চাচারা, আসো বেহেশতে। এটারই তো কয় সুপারিশ নাকি? সুপারিশ মানে তো এই তো, কে বুঝাইলো, কি বুঝলো? فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। আল্লাহ বলছে, হে আমার বান্দা, তোমরা যে দিবানিশি নাফরমানি করছো, আমার সেই হাসরের দিন কেমনে বাঁচবা, যেই হাসরের একদিনে দুঃখ, কষ্ট, পেরেশানি আর যন্ত্রণায় একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। একদিন নাকি? হযরত ঈসা আলাইহিস সালাম নূহ নবীর একজন বংশধরকে, কিতাবে আছে, কবর থেকে আল্লাহর কুদরতে উঠাইছিলেন। তো উঠাইবার পরে দেখছেন ওই নূহ নবীর বংশধরের চুল, চেহারা সাদা। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি মোট পৃথিবীতে কতদিন হায়াত পাইছেন? বলছে, আমি 450 বছর পৃথিবীতে ছিলাম। তো ঈসা আলাইহিস সালাম বলছেন, আপনার চুল দাড়ি সাদা হলো কখন? 450 বছরের একটা হিসাবের কারণে জিজ্ঞাসা।
কয়শো বছর পরে চুল দাড়ি সাদা হইল, বুঝেন নাই? তখন নূহ নবীর ওই বংশধর বলছে, হে নবী ঈসা, 450 বছর মৃত্যু পর্যন্ত আমার চুল দাড়ি কোনোদিন একটাও সাদা হয় নাই, কালোই ছিল। কিন্তু মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, জান কবজের ওই কয়েক সেকেন্ড, জান কবজের কষ্টে যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। কসম খুদা, মৌত কে পুর আসরার ওয়াকিআত এরকম উর্দু কিতাবে 450 বছরের কালো চুল সাদা হয়ে গেছে এই রূহ কবজের কয়েক সেকেন্ড। দোস্ত, এই জন্য আখিরাত কঠিন হবে, কবর কঠিন হবে পাপের জন্য। বয়স্ক বাবা, নওজোয়ান ছেলে, কামখেয়ালি করো না। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবে না, তোমার জন্য পৃথিবীও আটকাবে না। তুমি মরলেও সূর্য উঠবে, চাঁদ উঠবে, তুমি মরলেও রাত হবে, দিন হবে, তুমি মরলেও অটো চলবে, সিএনজি চলবে, তুমি মরলেও এই সংসারের মানুষগুলো তার সাংসারিক কাজকর্ম করবে। দেখবা কেউ তোমার মনে রাখবে না, কেউ না। যে দেখে গেছে গতকালকে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট, কথার কথা